আমরা মারা আমাদের শরীর অসুস্থ থাকলেও মনে হয় এতটা খারাপ লাগে না। সন্তানের শরীর অসুস্থ থাকলে যতটা খারাপ লাগে, সন্তান অসুস্থ থাকলে ঘরের কোনো কাজও করতে ভালো লাগে না, মনটাও ভালো থাকে না, মনে শান্তিও লাগে না। মনে হয় আমার শরীরের একটা অংশই মনে হয় নাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা চলে আসলাম ইচার ফারজুর ডেলি ব্লগ থেকে। কে কোন জেলা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা। আজকে রিহানকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব। রিহানের আজকে 4-5 দিন ধরে জ্বর। রিহানকে নাপা খাওয়াচ্ছিলাম, বাট জ্বরটা কমতেছিল না, ঠান্ডাও লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে। রিহানের বাবা বলতেছে আজকে রিহানকে ডাক্তার দেখাতে হবে, আর দেরি করা যাবে না। এই জন্য চলে গেলাম রিহানকে নিয়ে ডাক্তার দেখাতে। আর রিহানকে অনেক ডাক্তার দেখিয়েছি ভাই, কোনো ওষুধই ধরে না। এই ডাক্তারের কাছে আসলে রিহানকে একমাত্র ধরে। ডাক্তার আসে নাই, বসেছিলাম। তারপরে এই যে আসলো, রিহানকে জ্বর মাপতেছিল, সে তো জ্বর মাপতেই দেয়নি, এত কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে, অনেক কান্নাকাটি করছে। তারপরে এখানে ওষুধগুলো দিয়েছে, সেই ওষুধগুলো নিয়ে নিচ্ছিলাম। রিহান ওষুধ খেতে চায় না, অনেক জোরাজুরি করে রিহানকে ওষুধ খাওয়াতে হয়। 3টা ওষুধ দিছে, বেশি দেয়নি। তারপর রিহানের বাবা কল দিয়ে বলল রিহানের বাবার অফিসে যেতে, এই জন্য চলে আসলাম রিহানের বাবার অফিসে। সারাদিন গ্যাস ছিল না, রান্না করতে পারিনি, এই জন্য বললো রিহানের বাবা অফিসে আসো, খাওয়া দাওয়া করে পরে বাসায় চলে যাও। তারপরে এখানে রিহানের চাচ্চু রিহানকে জুতা পরিয়ে দিল। তারপরে এইখানে তার পকেটে চকলেট ঢুকাই দিছে, সেই চকলেটটা বের করানোর জন্য এমন করতেছে। খাওয়া দাওয়া করে তারপর রিস্কা উঠিয়ে দিল রিহানের বাবা। এখন আমরা চলে যাব বাসায়। বাসায় কি যাবো ভাই, দেখেন রাস্তার অবস্থা অনেক অনেক খারাপ ছিল, অনেক জ্যাম ছিল রাস্তায় ভাই। যেমন রাস্তায় জ্যাম, সেমন খাবারগুলোর দোকানেও এত ভিড় ছিল, মানুষের জন্য যাওয়াই যাচ্ছিল না। অনেক কষ্ট করে আমরা খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে আসলাম। রিহানের এই ওষুধটা দিয়েছে, গুলাতে হবে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।